नमस्कार बंधुरा दीपा रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी रान्ना करब चिली चिकेन। चिली चिकेनेर जोन्नो एई देखुन दोकान थेके आमी बोन पिस केटे निये एसेछि। आर एई चिली चिकेन रान्ना करते कि लागबे बोले दिচ্ছি। एखाने चिनी, चेरा कुचि कुचि करे काँचा लंका, आदा कुचि, रेड चिली पाउडार, लवण, रसुन कुचि, चिली सस, गोलमरिचेर गुঁড়ো আর এখানে সয়া সস, টমেটো সস, ভিনিগার, ডিম, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার আর সাদা তেল। আর এখানে নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ। প্রথমেই আমি চিকেনটাকে একটু কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, কালারটা ভালো আসার জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, এক চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি এক মুটকা ভিনিগার। আমি ভিনিগার দিচ্ছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন ভিনিগারের পরিবর্তে। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এরপর দেখা হচ্ছে আধ ঘন্টা পর। আমি আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা পরে এসেছি। এই দেখুন বন্ধুরা, চিকেনটা আমার কত সুন্দর মাখা হয়েছে। এবার এই চিকেনের মধ্যে আরও কিছু আমি অ্যাড করব। এখানে আমি একটা ডিম নিয়েছি, এই একটা ডিম আমি দিয়ে দেবো। আর 3 চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। আবার একটু ভালো করে মেখে নেব। এই ডিমটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে আমার এই চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। উনানটা আমি আগে থেকে ধরিয়ে নিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা আমার একটু বেশি দিতে হবে। তেলটা আমার একটু ভালো গরম হলে তারপরে আমি চিকেন পকোড়াগুলো আগে করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এই দেখুন চিকেনগুলো আমার কি সুন্দর একদম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
এই বাকি চিকেনগুলো এবার আমি ভেজে নেব। এই দেখুন এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একটু তেলটা কমিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি, আর আদা কুচি 1 চামচ করে সব নিয়েছিলাম আমি। কাঁচা গন্ধটা আমার চলে গেছে। এবার দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছি সেইগুলো, আর দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। আমি একদম হালকা ভেজে নেব। এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার একটু হালকা করে ভেজে নিয়েছি যাতে কালারটা ভালো থাকে, সেজন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। এবার দিয়ে দেবো আমি টমেটো সস। আমি পরিমাণ মতো দিচ্ছি, আপনারাও পরিমাণ মতোই দেবেন। এই সসের প্যাকেটগুলো 2 টাকা করে, সেজন্য আমি 2টো দিলাম। আমি এবার দিয়ে দিচ্ছি চিলি সস। দু চামচ চিলি সস দিলাম। আর দিয়ে দেবো আমি 1.5 চামচের মতো সয়া সস। আমি আগে থেকে চিকেন পকোড়ার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছিলাম, সেই জন্য সেরকম দিতে হবে না দেখে আমি অল্প করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো ভিনিগার। আর দিয়ে দেবো আমি কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আমি অল্প করে জল। দেখুন বন্ধুরা, আর ঝোলটা খুব সুন্দর ফুটছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। আর এর ওপর দিয়ে দেবো আমি 1/2 চামচের মতো মরিচ গুঁড়ো। যারা একটু ঝাল পছন্দ করেন তারা আর একটু গোলমরিচ গুঁড়ো দেবেন, আর যারা ঝাল কম পছন্দ করেন তারা কম দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা, কত সুন্দর এসছে। এই দেখুন চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই চিলি চিকেন আপনারা পরোটা, রুটি কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন, খুবই ভালো লাগে। আমি অবশ্য আজকে রুটির সাথেই খাবো। এখন আমি খাবো এই দেখুন চিলি চিকেন আর রুটি।
এই দেখুন কতটা সফট হয়েছে, আর খেতে ভীষণ ভালো হয়েছে। এই দেখুন আমার ছেলে চলে এসেছে। খাও। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।